আমাদের সবারই এরকম হয়, মনটা খুব খারাপ লাগছে, তোর ভাল লাগছে না, কি করি, কোথায় যাই, ওরে বাবা কার সাথে বলি, কোথাও কি পালিয়ে যাই? পালিয়ে তো যাবো রে বাবা, তো মনটাকে কি রেখে যেতে পারবো? মনের সমস্যাটা কি রেখে যেতে পারবো? সেটা তো নিয়েই যেতে হবে। আসল ঘটনাটা কি বলতো, আমাদের মন সবসময় না আনন্দের দিকে আমাদের ইশারা করে, ভালো জিনিসের দিকে আমাদের ইশারা করে, ওই ভালো জিনিসটা আমার চাই, ওই আনন্দটা আমার চাই, ওই ভালো মানুষটাকে আমার চাই। আর আমরা সেগুলো পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠি। পাবো না কেন? যেগুলো আমাদের সাধ্যের মধ্যে নিশ্চয়ই পাবো, কিন্তু কিছু জিনিস অওকাতের বাইরে, সাধ্যের বাইরে, সেগুলো হয়তো পাবো না। আর আমাদের মন কি করে জেদ করতে থাকে, সেইগুলোই আমাদের চাই। তার জন্যই আমাদের মনে এত অশান্তি। আর যখন এই অশান্তি আমরা নিতে পারি না, নিজের মনকে নিজে কন্ট্রোল করতে পারি না, মনের সাথে যুদ্ধ করতে থাকি, তখন মনে হয় দূরে কোথাও পালিয়ে যাই। পালিয়ে গেলেও তো কি হবে রে বাবা, সমস্যা তো সাথে করেই নিয়ে যাব। তাহলে আর সুস্থ ভালো হচ্ছি কোথায়? মনটা ভালো হচ্ছে কি করে? নিশ্চয়ই মনটা ভালো হবে। আমাদের সবসময় মন দিয়ে সব কিছু ভাবলে হবে না, মাঝে মাঝে মাথাটাকে কাজে লাগাতে হবে। এটা আমাদের বুঝতে হবে। মন তো অনেক কিছু ভালো লাগবে, কিন্তু সব কিছু কি আমরা পেতে পারি? অনেক কিছুই তো আমাদের সাধ্যের বাইরে, অকাতের বাইরে। তখন মানতে হবে যে এটা আমার নয়, মানে এর পিছনে আমি সময় নষ্ট করব না। এরকম ভাবলে তাহলে আর মন কোনোদিনই কষ্ট পাবে না। যেটা আমার নয় সেটা আমার নয়, আর যেটা আমার পাবার সেটা শত বাধা সত্ত্বেও আমি পাবো। মন দিয়ে না ভেবে আমাদের মাঝে মাঝে বাস্তববাদী হতে হবে আর মাথা দিয়ে ভাবতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। নিজের মনকে নিজে কন্ট্রোল করতে শিখতে হবে। হ্যাঁ জানি সেটা একদিনে, এক মুহূর্তে, এক সেকেন্ডে সম্ভব নয়, হয়তো মাসখানেক সময় লাগবে, কারোর বেশি দিন লাগে, কারোর কম দিন লাগে, কিন্তু ঠিক পারবো যদি ইচ্ছা করি। আর যখন নিজের মনকে নিজে কন্ট্রোল করতে শিখবো না, তখন অনেক বাধা বিপত্তি, অনেক না পাওয়া সব কিছু মানিয়ে নিতে পারবো, বেশি ভালো থাকবো, অনেক লাইফে আরও এগিয়ে যেতে পারবো।